হে হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা আমার জম্মু কাশ্মীর ট্রিপের ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রীনগর লোকাল সাইট সিনের মধ্যে আমাদের যে টিউলিপ গার্ডেন, তারপরে মুঘল গার্ডেন, নিশাত, পরিমহল এইসব ছিল। তো সেই সবগুলোর সাইট সিনগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে গাড়িতে করে লোকাল সাইট সিন করার জন্য শ্রীনগরের। তো ফার্স্ট তোমাকে টিকিট কেটে নিতে হবে। তো আমরাও টিকিট কেটে নিয়েছিলাম, তো সেটা যে যার খরচা। তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম, আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে জম্মু কাশ্মীর। তো সেই জন্য আমরা টিউলিপটা পেয়েছিলাম। টিউলিপটা তুমি শ্রীনগরে সারা বছর পাবে না, মানে টিউলিপ গার্ডেন সারা বছর খোলা থাকে না, এটা সিজনেই খোলা থাকে। মানে ওই ফেব্রুয়ারির শেষের দিক থেকে মোটামুটি ওপেন হয়ে যায় বলে। তো এপ্রিল মাসে আমরা যখন গিয়েছিলাম তখনও মোটামুটি কিছু কিছু টিউলিপ ঝরতে শুরু করে দিয়েছিল। মোটামুটি মার্চ মাসটায় গেলে একদম ঠিকঠাক টিউলিপ দেখতে পাবে। তাও আমরা ভালোই টিউলিপ দেখতে পেয়েছিলাম। অনেকটা বড় এরিয়া, আর চারিদিকে শুধু টিউলিপ আর টিউলিপ। শুধু টিউলিপ ছিল সেরকমও নয়, অনেক রকমের ফুল সেখানে ছিল। তো অত ফুলের তো আমরা নাম জানি না আমি, তো সেই কারণের জন্য বলে উঠতে পারছি না। বাট অনেক কালারের টিউলিপ দেখতে পেয়েছিলাম। চারিদিকে এত সুন্দর সুন্দর কালারের ফুল দেখলে এমনিই মানুষের মন ভালো হয়ে যায়। তো আমি প্রথমে গার্ডেনে ঢুকেই একটা ভিডিও বানিয়ে দিতে বললাম আমার বরকে, যে তুমি তাড়াতাড়ি আমাকে একটা ভিডিও বানিয়ে দাও, তারপরে পুরোটা ঘুরবো। আর প্রচুর অসংখ্য মানুষ সেখানে গেছে টিউলিপ গার্ডেন দেখার জন্য, কারণ এটাই নাকি কাশ্মীরের সিজন, মানে টিউলিপের সিজন। তো সেই কারণের জন্য স্বাভাবিকভাবেই দেশের নানান প্রান্ত থেকে সবাই এসেছে সেখানে। তো বেশ ভালো এক্সপিরিয়েন্স আমার ওখানে গিয়ে। এই টিউলিপ গার্ডেনের পাশেই আছে বোটানিক্যাল গার্ডেন। তো সেই বোটানিক্যাল গার্ডেনেও আমরা গিয়েছিলাম। তো সুন্দর, তার মাঝখানে একটা বড় ঝিল রয়েছে। আমার ফোনের মেমোরি ফুল হয়ে যাওয়াতে আর আমার বরের ফোনের মেমোরিও ফুল হয়ে যাওয়াতে আমরা সেখানে গিয়ে আর ভিডিওটা করে উঠতে পারিনি। তো সেখানে বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে গেলেও কিছু চার্জ তোমাকে দিতে হবে। আমার ঠিক এখন আপাতত মনে পড়ছে না। টিউলিপ গার্ডেনে ঢুকতে গেলেও যেমন তোমাকে একটা চার্জ পে করতে হবে, তেমন প্রত্যেকটা গার্ডেন, মানে বোটানিক্যাল গার্ডেন বলো, পরিমহল বলো, তারপরে মুঘল গার্ডেন, নিশাত বলো, যে লোকাল সাইট সিনগুলো রয়েছে সেইগুলোর প্রত্যেকটাই চার্জেবল। এত সুন্দর ভিউ আর আমি ভিডিও করব না, এটা তো কখনোই হতে পারে না। তাই জন্য এই ঝর্ণার পাশ থেকেও আমি ভিডিও করতে শুরু করে দিলাম, মানে আমি হাঁটতে শুরু করে দিলাম। আমার বর আমার ভিডিও বানিয়ে দিল। এতক্ষণ যে ভিডিও ক্লিপগুলো দেখলে সেইগুলো ছিল একদম টিউলিপ গার্ডেনের সামনের দিকটা। আর যত ভেতরের দিকে যাবে তোমার টিউলিপ গার্ডেনের তত যেন সৌন্দর্য আরও বেশি করে বাড়বে, কারণ চারিদিক পাহাড়ে ঘেরা আর মাঝখানটা তোমার টিউলিপ গার্ডেন। আর এরকম রো অনুযায়ী সব সারি সারিভাবে সব টিউলিপ এরমভাবে সাজিয়ে চাষ করা হয়েছে, দেখতে যেন সত্যি অতুলনীয় লাগে। এই সব জিনিসগুলো তোমরা না নিজের চোখে দেখলে বিশ্বাস করবে না, মানে ক্যামেরা বলো বা ফোন বলো, এইগুলো মানে তোমরা যেটা দেখছো সেটা সম্পূর্ণ 100% তোমরা দেখতে পাবে না, কারণ নিজের চোখে না দেখলে তোমরা সেই জিনিসগুলোকে ফিল করতে পারবে না। ছোটোবেলায় দেখেছিলাম একটা সিনেমায়, তো এই টিউলিপ গার্ডেনের শুটিং। তো ছোটোবেলায় অত তো জানতাম না, বাট সেখানে গিয়ে এই যে টিউলিপ গার্ডেনের যে ফিলটা, এই যে দেখো কত নানান রকমের টিউলিপ, মানে তোমার সেখানে দেখে মন এমনিই ভালো হয়ে যাবে। চারিদিকে এরকম টিউলিপ ফুল আর এরকম পাহাড়ে ঘেরা পুরো জায়গাটা, উফ মারাত্মক লাগছিল। প্লাস তোমার অনেকটা এরিয়া নিয়ে, যেহেতু তুমি যেখানে খুশি গিয়ে ছবি তুলতে পারো। টিউলিপ গার্ডেনে প্রায় অনেকক্ষণ থাকার পর আমাদের চলে যাওয়ার কথা মুঘল গার্ডেন, নিশাত আর পরিমহল। আর সন্ধ্যের দিকে মানে বিকেলের দিকে আমরা যাব শিকারা রাইডে।
তো তাই জন্য আমরা তাড়াতাড়ি ভিডিও বানিয়ে নিয়ে আর কিছু ছবি তুলে নিয়ে চলে গিয়েছিলাম মুঘল গার্ডেন রিসর্ট। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে একদম লালবাগের সামনে। আর পরিমহলে তো ভিডিও করে উঠতে পারিনি আমরা, সেই জন্য তোমাদের সাথে আমি কিছু ছবি শেয়ার করে নিলাম যেগুলো পরিমহলের ছিল। আর এখানে যে গ্রুপটা দেখছো, এই গ্রুপটাই আমরা সবসময় একসাথে ঘুরছিলাম। তো সব মিলিয়ে আমার জম্মু কাশ্মীর ট্রিপ খুব ভালো গিয়েছিল, খুব সুন্দর গিয়েছিল। কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় সেটা যদি না নিজের চোখে দেখতাম তাহলে হয়তো বিশ্বাস করতাম না। আবারও যদি কোনোদিনও সময় সুযোগ পাই কাশ্মীর ট্রিপ অবশ্যই করতে চাই। তো দেখা হবে পরের ব্লগে। আজকের মতো এখানেই শেষ, টাটা।